নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার লাইভ অনুষ্ঠানে, অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকে স্বাগত। সোম শুক্র রাত 8:30টায় যারা ফোনে আসবেন চলে আসুন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। 29শে মার্চ বারবার স্পেশাল প্রোগ্রাম আমরা করেছি, গত শুক্রবার আপনারা দেখেছেন। শনি অমাবস্যা, শনি অমাবস্যার গুরুত্ব এবং মাহাত্ম্য এবং কি কি কাজ নিচ্ছেন আমাদের অ্যাস্ট্রোলজার সেগুলো জানবো। তিনি অবশ্যই রয়েছেন স্টুডিওতে উপস্থিত। জ্যোতিষে সাক্ষরতা তার অনুষ্ঠান, 16 বছরের অভিজ্ঞতা, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক। তিনি বহু অ্যাওয়ার্ড জীবনে পেয়েছেন। তিনি স্টুডিওতে উপস্থিত। আর অবশ্যই অনেক কথা হবে, আলোচনা হবে। আপনারাও লাইভে চলে আসুন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, পরে ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে। তার নাম দিয়ে সার্চ করলেই সোনার বাংলা খুলে আপনারা ফেসবুক ইউটিউবে প্রোগ্রামগুলো থাকবে, আবার দেখতেও পারবেন। রেড বক্সের নাম্বার, বুকিং নাম্বার, অ্যাপয়েন্টমেন্ট নেবেন যারা, তারা যোগাযোগ করুন। অনলাইনে তো প্রচুর মানুষ দেখান, অনলাইন অফলাইন বোথ, আপনারা অনেক মানুষ দেখান। 9007529824, 9007529824 পার্সোনাল বুকিং নাম্বার। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন সবাই। আর যারা আসবেন 101 বেনারস রোড, শালকিয়া হাওড়া, শালকিয়া হাওড়া, হাওড়া থেকে 10 মিনিট অটোতে লাগে। আবার আপনারা শোভাবাজার লঞ্চ পেরোলেই ওপারে গেলেই শালকিয়া, একদম বামুনগাছি ব্রিজের গায়ে বড় চেম্বার আপনারা দেখতে পাবেন। বামুনগাছি ব্রিজ থেকেই দেখা যায়, বাঁদিকে পড়বে যাওয়ার সময়, আসার সময় ডান দিকে। আপনারা সবাই চেনেন, জানেন, অনেক মানুষ এসছেন। লিলুয়া টিকিয়াপাড়া থেকে একদম কাছে হয়, হাওড়া স্টেশন থেকে কাছে হয়, অনেক মানুষ হাওড়াতে চলে আসছেন। শালকিয়া যারা অনলাইনে দেখাচ্ছেন, দূরের মানুষটা অনলাইনেও দেখাচ্ছেন। ট্রেনে এলে টিকিয়াপাড়া অথবা লিলুয়া নামলে সুবিধা হবে, টোটো করে একদম চেম্বার চলে আসতে পারবেন। অনেক মানুষ অ্যাপয়েন্টমেন্ট নেন, যারা সিরিয়াস তারা চলে আসেন, দেখিয়ে নেন এবং উপকৃত হচ্ছেন, হবে না। দীর্ঘ 3 বছর ক্রস করে গেলাম আমরা অনুষ্ঠান নিয়মিত আমাদের চ্যানেলে তিনি করছেন। উপস্থিত স্টুডিওতে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। আপনারা চলে আসুন, ফোনে কথা হবে। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে স্বাগত। ওম গঙ্গাড়পতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালোই থাকতে হবে, কারণ ভালো থাকা ছাড়া অন্য কোনো উপায় নেই। আর দোল পূর্ণিমার সকলকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, যেটা চলে গেছে। সেই সময় আপনারা স্পেশাল এপিসোড দেখেছেন। বিখ্যাত একটা যোগ, খুব সুন্দর যোগ, এবং আমি দেখছিলাম বেশ কিছু দিন যাবত যে প্রায় লাস্ট 450 বছরে এই ঘটনা কখনো ঘটেনি, যেটা 29শে মার্চ ঘটতে চলেছে আপনাদের সকলের সঙ্গে। কি ঘটছে? এক শনিবারে অমাবস্যা তিথি, ফলে শনি অমাবস্যা এটাকে বলা হবে, এবং উদয়া তিথি ধরেও এটা একটা বিশেষ মাহাত্ম্য থাকছে। পাশাপাশি আরো একটা জিনিস যেটা থাকছে, সেটা হচ্ছে সেই দিন থাকছে সূর্যগ্রহণ, যদিও সেটা ভারতবর্ষের দৃশ্য হচ্ছে না, এটা আমি অলরেডি বলেছি। আর তার পাশাপাশি সেই একই দিনে শনি গ্রহের ঘর পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে একসঙ্গে মীন রাশিতে 6টা গ্রহের অবস্থান থাকবে। ফলে খুব পাওয়ারফুল একটা দিক, খুব পাওয়ারফুল একটা যোগ এই দিন তৈরি হতে চলেছে। এর ম্যাক্সিমাম বেনিফিট নেওয়ার জন্য আপনারা কিন্তু নিজেদের জন্মছক রিলেটেড যাবতীয় সমস্যার প্রতিকারের জন্য যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদেরকে একটা কথা বলে রাখি, বারবারই আপনারা এটা বলেন যে একটু বেশি নিয়ে ওই দিনেই পুজোটার ব্যবস্থা করে দিতে। আমি একটা নির্দিষ্ট সংখ্যক স্লট নিয়ে কাজ করি, ফলে একগাদা কাজ নিয়ে কোনো কাজটাই ঠিকঠাক করলাম না, সেই বিষয়টার চেয়ে আমার মনে হয় প্রপারলি কাজটা করে নেওয়াটা খুব ভালো। তাই জন্য হয়তো আর 1-2 দিন পরে, 1-2 এপিসোডের পরেই আপনারা শুনবেন যে স্লটস ফুল হয়ে গেছে, আর কারোর নাম নেওয়া হবে না। এইগুলো একটুখানি খেয়াল করে আপনারা, যেহেতু প্রায় আরো 7-10 দিন আগের থেকে যোগাযোগ করতে বলা হয়েছিল, তাই অনেকেই যোগাযোগ করেছেন। সকলকে এই ব্যাপারটা মাথায় রেখে আপনারা এগোবেন। ফোনে যারা ফোনে পাবেন নিজেদের মধ্যে কথা বলবেন না, আমরা হ্যালো বললে আপনারাও হ্যালো বলবেন, কথা বলবেন তখন। বলুন এবার কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি কাটোয়া থেকে বলছি। কাটোয়া? হ্যাঁ। কার জন্য? মেয়ের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময় বলুন। 1 জানুয়ারি 2010। 1 জানুয়ারি? হ্যাঁ হ্যাঁ, 1 জানুয়ারি। সময়টা বলবেন। সময় রাত্রি 1টা। রাত 1টা? হ্যাঁ। কি প্রশ্ন, কি জানবেন বলুন।
ওই মেয়ের পড়াশোনা, মেয়ে একটু মানে চুপচাপ থাকে, মানে পড়তে চায় না তো, এটার জন্য তো কি 15 ক্লাস মেয়ে ফোন দেখে? ফোন ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে বলছি, মেয়ে ফোন মোবাইল দেখে? হ্যাঁ। মোবাইল দেখে সারাক্ষণ? হ্যাঁ। তাহলে কি বিচার দেখুন, কি বলবেন বলুন তো, অদ্ভুত সুন্দর বিচার। ভীষণ মোবাইলের। তাহলে আপনি কিন্তু বলেননি এসব, কি দারুণ ভাবে বললেন যে মেয়ে কি মোবাইল ঘাটে সারাক্ষণ, তখন আপনি বলছেন হ্যাঁ সারাক্ষণই মোবাইল ঘাটছে। এবার আজকে দিদি একটু লাইনে থাকবে না, আমি একটা ছোট্ট সূত্র দিয়ে যাই, অনেকেই তো আমার প্রোগ্রাম থেকে শেখেন বা আমার স্টুডেন্টরাও এখন প্রোগ্রামটা দেখছে। সেটা হচ্ছে জাতিকার জন্ম হয়েছে অবশ্যই মিথুন রাশিতে, সঙ্গে হচ্ছে তুলা লগ্ন, আর আদ্রা নক্ষত্র জন্ম হয়েছে। আদ্রা নক্ষত্র হচ্ছে অবশ্যই রাহু নক্ষত্র। ফলে রাহু নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকার জন্ম হয়েছে 2005 সালের পরে, এবং সেই নক্ষত্রে যখন জন্ম হচ্ছে, নক্ষত্রের যদি পদ অর্থাৎ ডিগ্রি 3 ডিগ্রির বেশি হলে পরে জাতক বা জাতিকা যাই হোক, তাদের মোবাইলের প্রতি অ্যাডিকশন থাকবে। সূত্র লিখে নিন, ঠিক আছে? আচ্ছা, আপনার সমস্যার সমাধানে আসি। সেটা হচ্ছে, যেটা করতে হবে, মঙ্গলবার শনিবার দিনটা দিদি যত্ন করে নিরামিষ খেতে বলবেন। ছোট্ট বয়স বাচ্চা, একদম একটু রাগ জেদ বেশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাকে জোর করে দমন করবার চেষ্টা না করে যেটা করতে হবে সেটা হচ্ছে, ওকে হলুদ রঙের জামা কাপড় বেশি পরাবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনি মা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। প্রতি বৃহস্পতিবার দিন আতপ চাল, যেটাকে আমরা ওই বলি না কামিনী আতপ, সুন্দর গন্ধ বেরোয়, ছোট ছোট চাল হয়, সেই গোবিন্দভোগের চাল যেটা বলে, সেই চালের হলুদের সঙ্গে মিক্স করবেন। হলুদ মানে গুঁড়ো হলুদ, মিক্স করে সত্যনারায়ণ বা শ্রীকৃষ্ণের পায়ে প্রতি বৃহস্পতিবার অর্পণ করবেন। দেখবেন 7 সপ্তাহের মধ্যে আপনি ভালো ফলাফল পাবেন, ঠিক আছে? আর ওকে কি খাওয়াবো বললো একটা? না, খাওয়ার কথা নয়, আমি বললাম নিরামিষ খেতে হবে মঙ্গলবার শনিবার দিনটা, ঠিক আছে? আচ্ছা, সেটা খাওয়াই। হ্যাঁ হ্যাঁ, বাস এটা মেনটেন করুন, তাহলেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ। দেখুন, ওনাকে বলে দেওয়া সম্ভব, বলে দিলেন কি করতে হবে মেয়ের অ্যাট প্রেজেন্ট, হ্যাঁ কি করণীয়, দুটো টিপস কিন্তু বলে দিলেন মেয়ের জন্য, কাটোয়া থেকে যিনি মা ফোন করেন। বাকিরা নিরাশ হবেন না, আপনাদের জন্য সুন্দর একটা টিপস দিই। সেটা হচ্ছে, যাদের অনেক দিন ধরে হওয়া কাজ আটকে রয়েছে, পয়সা কড়ি ধার দিয়েছেন, আটকে রয়েছে, কাজ করছেন, দেখুন যোগ্য প্রত্যেক অমাবস্যায় এইভাবেই পূজা অর্চনা আশ্রম মন্দিরে হয়। সেই কিছু ঝলক আপনাদের আমরা লাইভ প্রোগ্রামে ফাঁকে ফাঁকে কিন্তু দেখিয়ে দিই। আপনারা সেটা দেখুন। ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, তিনি সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখার বাস্তবে তিনি নিজে হাতে যজ্ঞ করছেন, আবারও করবেন। 29 তারিখ তো অমাবস্যা আছে এই মাসে, দুদিন এবারে খুব ভালো, ফরচুনেট, আমরা ভাগ্যবান। হ্যাঁ, এই দাদা একটু আগেই বলছিল 28 এবং 29 আমরা দুদিনই সুযোগ পাচ্ছি এই সুন্দর যজ্ঞ অনুষ্ঠান করবার। এবং সেই দিন আমি যে মন্দিরে খুব সুন্দরভাবে, আমাদের নিজস্ব গৃহ মন্দির, তার 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হবে। ফলে যারা যারা মনে করছেন সেই 41তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আসবেন মন্দিরে, ভোগ প্রসাদ গ্রহণ করবেন, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, যোগাযোগ করে নেবেন। আর যেটা বলছিলাম, বাকিদের জন্য লাইনে রয়েছেন কেউ? হ্যাঁ হ্যাঁ, ফোনে আছেন যারা, আচ্ছা দাদা একটু সঙ্গে থাকুন, দাদা বা দিদি যিনি আছেন একটু সঙ্গে থাকুন। সেটা হচ্ছে যারা তারাও পাবেন, একটু চেষ্টা করুন অবশ্যই। সেটা হচ্ছে, যেটা বলবো যে শনিবার দিনকে প্রথম তো নিরামিষ খেতে হবে, যেটা 29 তারিখে শনিবার পড়েছে, সেই শনিবারে প্রথম। নাম্বার 2 হচ্ছে, অনেক দিন ধরে যাদের টাকা পাওনা রয়েছে, পাচ্ছেন না, আটকে রয়েছে আসছে না, বা কাজ করছেন কিন্তু সেই কাজ সফল হচ্ছে না, বা হওয়া কাজ আটকে যাচ্ছে বারবার, তাদের জন্য একটা মহা অভ্যর্থ উপায়। সেটা হচ্ছে, আপনারা অনেক দিন ধরে যে জুতোটা ব্যবহার করছেন, একটু হয়তো ফেটে ফুটে গেছে, ছিঁড়ে গেছে, বা জুতোটা প্রপার শেপে নেই আর কি, যখন কিনেছিলেন সেই মতো অবস্থায় নেই, সেই জুতোটা পরে আপনারা সন্ধ্যের পর শনিবার দিন চলে যাবেন অবশ্যই কোনো অশ্বত্থ গাছের তলায়, জুতোটা রেখে খালি পায়ে বাড়ি চলে আসবেন। বাড়ির কাছাকাছি অশ্বত্থ গাছ এরকম একটু খুঁজে নেবেন, নিয়ে সেখানে জুতোটা রেখে চলে আসবেন। ফিরার পথে পিছন ফিরে তাকাবেন না,
ফিরে এসে যে জামা কাপড় পরে ওই পর্যন্ত গেছিলেন সেই জামা কাপড়টা কেচে নিয়ে নিজে স্নান করে নেবেন। সেদিন পারতপক্ষে সবচেয়ে ভালো হয়, যেহেতু গ্রহণও থাকবে তার একটা এফেক্টও থাকবেই, যদিও এখানে দৃশ্য নয় তারপরে একটা এফেক্ট কিন্তু থাকবে। তাই সেদিন চেষ্টা করবেন নিরামিষ ভোজন তো অবশ্যই করবেন এবং ভাতটা খাবেন না। এই টোটকাটা যদি করেন অবশ্যই কিন্তু দেখবেন আপনাদের হওয়া কাজ আটকে যাওয়া শুরু হবে, মানে আটকে যাচ্ছিল সেটা বাগাটা কেটে যাবে এবং পাওনা টাকা পয়সা পাওয়ার ক্ষেত্রেও একটা সুযোগ সুবিধা চালু হবে। এছাড়া তো আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করছেন প্রতিকারের জন্য, তাদের প্রতিকার তো ভালো করেই হবে, চিন্তার কোনো কারণ নেই। কে আছেন বলুন? বলুন এবার কে আছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো স্যার, নমস্কার। আমি সন্তোষ বলছি কন্টাই থেকে। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ 10/3/1996। 10/3/1996। সময়? সময় রাত্রি 9:16 PM। 9:16। চাকরি নিয়ে প্রশ্ন। চাকরি নিয়ে, হ্যাঁ আমি রেগুলার কলার। ভালো সময় আর কেরিয়ার। কেরিয়ারটা মানে এখন কিছু করছেন না, চাকরির পরীক্ষা দিচ্ছেন তাই তো? হ্যাঁ 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 9:16 PM। 9:16 PM বললেন তাই তো? হ্যাঁ 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 9:16 PM। হ্যাঁ। চাকরি কবে হবে? আচ্ছা, ব্যাপার হচ্ছে যেটা দেখতে পাচ্ছি ছক থেকে, সেটা হচ্ছে জন্মছকে আংশিক কালসর্প দোষ রয়েছে, অনেকদিন ধরে চাকরির চেষ্টা চলছে কিন্তু সফলতা আসছে না, তাই তো? হ্যাঁ স্যার হ্যাঁ। আর পড়াশোনা হচ্ছে ঠিকঠাক? পড়াশোনা হয়েছিল কিন্তু এখন তো পরীক্ষাগুলো মানে হচ্ছে না ঠিকঠাক, এই জন্য এখন কদিন মাইন্ডসেটটাও আর নেই, মানে আর লড়াই করবার ইচ্ছেটাও চলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ মানে প্রতিটা ইয়েতে রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে তো, সেটা একটা বড় সমস্যা। কিন্তু বিষয় হচ্ছে যে ফোকাসটা নড়ে গেলে চলবে না। আমি বলবো যেহেতু দ্বাদশে রাহু রয়েছে সে কারণেই ফোকাসটা চলে যাচ্ছে, যত দ্রুত সম্ভব ফোকাসে ফিরতে হবে। আর তারও আগে বলবো জন্মছকের প্রতিকার মাস্ট, প্রতিকার ছাড়া কিন্তু ভালো সময় কেন চাকরিও হবে না, ভালো সময়ও আসবে না, ফলে প্রতিকার যত দ্রুত সম্ভব করে নিতে হবে। প্রতিকার মাস। কে আছেন? হ্যালো। টিভি থেকে একটু দূরে যেতে। টিভির ভলিউম কমিয়ে নিন প্লিজ। যারা আসছেন তারা কিন্তু টিভির ভলিউমটা কমিয়ে কথা বলবেন, তা নাহলে ফিডব্যাক আসে, আমরাও শুনতে পাবো না, আপনারাও শুনতে পাবেন না। যারাই ফোনে ট্রাই করছেন টিভির ভলিউম কমিয়ে রাখবেন বা টিভির কাছ থেকে দূরে গিয়ে কথা বলবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো। হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন? টিভিতেই ফোন করেছেন? দীঘা? কার জন্য জানবেন? এত কথা বলতে হবে না, আপনি যার জন্য জানবেন তার নাম, জন্ম তারিখ, জন্ম সময় বলুন। আমার ছেলের নাম জিজ্ঞেস করবেন, বলুন তার জন্ম তারিখ, জন্ম সময় বলুন, নামটা বলুন। নাম 15ই অক্টোবর 2006। আচ্ছা 15ই অক্টোবর 2006। রাত? আর রাত 8:20। এই তো ঠিকঠাক বলেছেন, রাত 8:20। ঠিক আছে, ওখানেই জন্ম তাই তো? পূর্ব মেদিনীপুর। কি জানবেন? কি প্রশ্ন বলুন এবার ছেলের ব্যাপারে। ছেলেটা সবসময় রাগ ভাব, কোনো কাজে মন বসে না, মাধ্যমিক কাজ করে পড়াশোনা করবে। আচ্ছা আচ্ছা। বয়স তো আপনি খুব মা বেশি তো? না। না মানে আপনি মা বলছেন তাই তো? আপনি মা তাই তো? হ্যাঁ হ্যাঁ মাই বলছেন। আপনার সঙ্গে খুব ঝগড়া হচ্ছে ইদানিং কালে তাই তো? আপনার সঙ্গে মাঝে মধ্যেই ঝগড়া হচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি একটু ভালো কথা বললাম, আমি কি বাবা কি পরিবারে দেখি। দেখুন দুর্দান্ত ভাবে বলে দিলেন, ঝগড়া হচ্ছে আপনার সাথে। বাবা যে ছেলের জন্মছকে 19 বছর মাত্র। গুরুজনের কথা শুনে না চলবার প্রবৃত্তি রয়েছে এবং এটাকে আমরা গুরুচণ্ডাল দোষ বলি। গুরুচণ্ডাল দোষ থাকলে মূল যে সমস্যা হয়, এক তো শিক্ষা জীবন ভালো হয় না, যেটা আপনি অলরেডি বলেছেন যে ও নিজের ইচ্ছায় পড়াশোনা আর এগোতে চায়নি, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে গুরুজনের কথা। 19 বছর বয়স মানে পৃথিবী খুব বেশি দেখেনি এখনো, অনেকটা টাইম বাকি আছে, কিন্তু এখন থেকেই মা বাবার কথা শুনে না চলা এবং মায়ের সঙ্গে পদে পদে তর্ক করবার একটা প্রবণতা জাতক বা জাতিকার জন্মছকে থাকবে। এই গুরুচণ্ডাল দোষের এইটা হচ্ছে অন্যতম একটা সমস্যার কথা। যত দ্রুত পারবেন ছেলের প্রতিকার করিয়ে নেবেন, হ্যাঁ, না হলে পরে কিন্তু এই সমস্যা আগামী দিনে বাড়বে। এবং ওর যেহেতু রাহু গ্রহ ভালো জায়গায় নেই, তাই আগামী দিনে হয়তো এরকমও হতে পারে ও ঘর ছেড়ে দিল, ঘরে আর থাকলো না, ঠিক আছে।
আচ্ছা ফলে এই ব্যাপারটাকে একটু গুরুত্ব দিয়ে সমস্যার সমাধান করবেন। স্ক্রিনে নাম্বার যাচ্ছে, রামনগর এমন খুব একটা দূরে নয়, আপনি যে কোনো সময় যোগাযোগ করে ব্যবস্থা করতে পারবেন আমার সঙ্গে, ঠিক আছে? যোগাযোগ করবেন, হ্যাঁ একদম। লাল বক্সের নাম্বারে একটু যোগাযোগ এইটা করবেন। এখনকার দিনের ছেলে মেয়েদের মধ্যে খুব প্রবণতা দেখা যাচ্ছে, যখনই তারা একটু দেখছে যে গুরুজনেদের সঙ্গে একটু সম্পর্কের হেরফের হচ্ছে বা কিছু, তারা বাড়িতে থাকা ছেড়ে দিচ্ছে। এইটা খুব মারাত্মক একটা সমস্যা এখনকার দিনের। হ্যাঁ। দুদিন আগেও বহরমপুর থেকে একজন এসেছিল, মানে হোলির দুদিন আগে, হ্যাঁ। তিনিও ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত, এবং ছেলে অলরেডি বাড়ির থেকে বাইরে চলে গেছে, তারপর কিভাবে ফেরত আনা যায় সেই নিয়ে আলোচনা চলছিল। যাই হোক, তো এইগুলো যাতে, ওনার তো ঘটনা ঘটে গেছে, তারপর উনি মানে আমার কাছে এসেছেন, হ্যাঁ। আপনারা যত দ্রুত এই ধরনের সমস্যা বুঝতে পারবেন তখনই কিন্তু জ্যোতিষ দেখিয়ে প্রতিকার করবেন। প্রপারলি প্রতিকার হলে এই সমস্যাগুলো আটকানো যায়, এটা একটা বড় বিষয়, সেটা হলো কারণ, ঠিক আছে? ঠিক। আচ্ছা, দেখে নি আবার কে আছেন। হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ। দেখুন, বহরমপুর থেকে এসে ঘুরে গেলেন দুদিন আগেই, মানুষ এসছেন, দেখিয়ে গেছেন। কোচবিহার থেকে আসে, মুর্শিদাবাদ থেকে আসে, দার্জিলিং থেকে লোক এসে মন্দিরে নিজস্ব বিবাহের বাধা কাটিয়ে গেল, ছবিও আমরা দেখিয়েছি। একদমই। আচ্ছা বলুন, কার জন্য? আমি আমার জন্যই দেখাবো। নাম, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। 9/1/1969। একটু ফোনটা দাদা মুখের কাছে ধরুন, নাহলে শুনতে পাবো না। 9/1/1969। আচ্ছা, সময় 56 বছর। সময়টা বলুন। সময় দুপুর 1:17। দুপুর 1:17। আচ্ছা আচ্ছা, 9/1/1969, ঠিক আছে। 9 হ্যাঁ, কি জানতে চাই? 17 কি জানবেন, প্রশ্নটা বলুন। প্রশ্নটা আমার এই ব্যবসা বাণিজ্য, আমার ভবিষ্যৎ আর কি, আমার কবে দুপুর 1টা? ঘুরবে এই সবই আর কি। বুঝলাম না, আরেকবার বলুন দাদা ব্যবসা প্রশ্নটা। কি ব্যবসা করেন? ব্যবসাটা কিসের করছেন? কাপড়ের ব্যবসা। কাপড়ের ব্যবসা। ব্যবসার জায়গাটার ভবিষ্যৎটা কেমন? ব্যবসা তো যতবারই আপনি, মানে কি, আমি ধরুন এই আর কতদিন এভাবে করে থাকি, কষ্ট আমার এই দাদা ব্যবসা যখন থেকে দাদা শুরু করেছেন, হ্যালো, এবার আপনি শুনুন বলছেন। হ্যাঁ, শুনুন। বলো। বলছি ব্যবসা যখন থেকে শুরু করেছেন তখন থেকেই তো লড়াই করছেন, যুদ্ধ করছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, কোনোদিন এরকম গেল না যে ব্যবসাটা ভালো চলেছে, তাই তো? হ্যাঁ। তাহলে প্রথম থেকেই তো এই একই ব্যবসাগুলো শুরু করবার আগে আমি বারবার বলি, বাঙালির ব্যবসা হয় না। এই যে স্ট্যাম্পটা পড়ে গেছে না, একটাই কারণ, বাঙালি জন্মছক না দেখিয়ে ব্যবসায় নেমে পড়ে। আপনিও সম্ভবত সেটা করেননি, তাই তো? কোন ব্যবসাটা আমার ভালো হবে ওটা দেখিয়ে নেওয়াটা ভালো ছিল, দরকার ছিল আর কি। যত দ্রুত সম্ভব প্রতিকার করিয়ে নেবেন। আপনার জন্মছকে ব্যবসা ছিল না, তারপরেও আপনি ব্যবসা করবার চেষ্টা করেছেন, তার জন্য সাধুবাদ জানাই। এই সাহসটা খুব ভালো, আমি মনে করি সবারই মধ্যে এই চেষ্টাটা থাকা উচিত। এবং প্রায় 20 বছর হয়ে গেছে আপনি চেষ্টা করে যাচ্ছেন, লড়াই করে যাচ্ছেন, কিন্তু সফলতা আসছে না। আমি চাই জীবনের আর যে 20টা বছর বা 22টা বছর রয়েছে, সেই 20-22 বছর যাতে আপনি খুব দাপটের সঙ্গে থাকেন, তার জন্য আপনার জন্মছকের প্রতিকার প্রয়োজন। যে স্ট্রাগল করে এসেছি, শেষ জীবনটা যাতে ভালো হয়, তার জন্য ওখানে 9007529824, ঠিক আছে, যোগাযোগ করে নেবেন। কি প্রতিকার করতে? একদম, সেটার জন্য আলাদা করে যোগাযোগ করতে হয় দাদা। জন্ম ছক দেখতে হয়, কোন দশা অন্তর্দশা চলছে, প্রত্যান্তর দশা চলছে দেখতে হয়, গ্রহদের ডিগ্রি দেখতে হয়। একটু আগেই যেমন বললাম, নক্ষত্রের ডিগ্রিটাও খুব ইম্পর্টেন্ট। মানুষজন এখন তো আসে, কি সমস্যা, টাকা পাচ্ছেন না, আচ্ছা এই নিন 1 লাখ টাকা একটা পাথর পরে নেবেন। আমি 2 লাখ টাকা, আমাকে কেউ আমার থেকে ধার নিয়েছিল, বা আমি কাজ করেছি, 2 লাখ টাকা আমার ডিউ আছে, সেই সমস্যার সমাধান হলো না, ঠিক আছে, 1 লাখ টাকা একটা পাথর পরে নেবেন, হয়ে যাবে। তাহলে আমার 2 লাখ টাকা অলরেডি লসে ছিলাম, 1 লাখ টাকার পাথর পড়লাম, মিলিয়ে 3 লাখ টাকার লসে চলে গেলাম, কাজ কিচ্ছু হলো না। হবে কি করে? ছক তো ভালো করে সে দেখেইনি, ছক না দেখলে ভালো করে কি করবে? একজনই লাভবান হলো, সেটা হচ্ছে যার কাছে আপনি গেছিলেন। ফলে এই ব্যাপারগুলোর থেকে দূরে থাকুন। আপনারা কি বলো, খুব কুইক রেমেডি খুঁজতে গিয়ে না লাইফ খুব হেল্প করে ফেলছেন। এই ফাস্ট ফুড যত আমরা খাচ্ছি তত আমাদের শরীরের ক্ষতি হচ্ছে, জানি, বুঝতে পারছি, কিন্তু তারপরেও আমাদের ওটাই ভালো লাগে। তাহলে এগুলো একটু মাথায় রাখতে হবে, এবং প্রপার অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছবেন। প্রপার যারা এই ধরনের কাজ করছে, প্রমাণ আছে। আপনাকে বললো অমুক দিনকে আসবেন, আপনাকে একটা আমি পুড়িয়া ছিঁড়ে দিয়ে দেবো,
না আপনার নামগোত্র দিয়ে পুজো হচ্ছে, না রহস্য পুজোর 7টা ধাপ হয়, সেই 7টা ধাপের কোনোটা মেনটেন হচ্ছে, কিছু নয় একটা ছোট্ট মাদুলি দিয়ে দিল, বা আদেও সেটা অনেক সময় দেয়। আমি অনেকেই আমাকে এসে বলেন হ্যাঁ আমার তো ওই কাজের জন্য পয়সা নিয়েছিল, আমি বললাম একটা কবচ তৈরি করে দিয়েছিল, না তা তো দেয়নি। তাহলে কি হলো, আপনার কাজ আদেও হয়েছে কিনা তার কোনো স্ট্যাম্প পড়লো না। তাহলে এগুলোর থেকে দূরে থাকুন। আপনারা শিক্ষিত, মাঝে মাঝে আমি দেখি আমার কাছে ফোন আসে লোকজনের, আমার চেয়েও হয়তো পড়াশোনা বেশি শিখেছেন, এই ধরনের লোকজনও রয়েছেন। তারা এরকম ভুল করে কি করে? এখন তো ঘরে ঘরে আপনি খুঁজলে পরে একটা পাড়ার মধ্যে বা একটা বাড়ির মধ্যে 2-3টে করে গ্র্যাজুয়েট লোকজন পাওয়া যাবে। তাহলে এটা একটা ব্যাপার না, ফলে এগুলো খেয়াল করবেন। কি আছেন লাইনে? বলুন বলুন এবার কে আছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন বলুন, কোথা থেকে কে বলছেন? আমার ছেলের আগামী ভবিষ্যৎ সম্পর্কে একটু জানবো। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি। জলপাইগুড়ি, অনেক দূর, আমরা কলকাতায়। খুব পছন্দের জায়গা, খুব সুন্দর জায়গা শিলিগুড়ি, জলপাইগুড়ি। আচ্ছা বলুন। পছন্দের বললাম এই কারণে, বাকি স্টেটের লোকজন মানে বাকি জেলার লোকজন রাগ করবেন না, সিনিক বিউটিটা খুব ভালো। 2 নম্বর হচ্ছে শিলিগুড়ির থেকে হাওড়া কলকাতার পরে যে জেলার থেকে সবচেয়ে বেশি লোক আমার কাছে যোগাযোগ করেন, এবং ওরা রাতের বেলা ট্রেনে উঠে সকালবেলা পৌঁছে আমাকে দেখি আবার বিকেলে ট্রেন ধরে ফেরত যান, সেই জেলার নাম হচ্ছে শিলিগুড়ি। ফলে একটা আলাদা ভালোবাসা, এই জন্য আমার খুব কাছের এই জেলার মানুষজন। বাহ, বলুন এবার ছেলের নাম, জন্ম তারিখ। হ্যাঁ, ছেলের নাম অর্ণব সরকার, 28/11/94। 28/11/94। হ্যাঁ, দুপুর 2:45। সুন্দর বলেছেন, দুপুর 2:45। 28/11/94, দুপুর 2:45। দুপুর 2:45। বলুন এবার কি জানবেন, প্রশ্নটা কি? হ্যাঁ, ছেলের একটু আগামী ভবিষ্যৎ সম্পর্কে একটু। আচ্ছা, 94 মানে তো 31 বছর, চাকরি করছে কিছু? হ্যাঁ হ্যাঁ, ও এক কোম্পানিতে আছে। আচ্ছা, আপনি চাকরির জায়গা না বিয়ের জায়গাটা কোনটা জানবেন? আমি চাকরি দিয়ে দুটোই জানবো। বিয়েটা পরে ফোনে যোগাযোগ করে নেবেন বা চলে আসবেন, বলে দেবো। এখন কেরিয়ারটা বলি। হ্যাঁ, ক্যারিয়ারটা শুনুন। ছেলের বিদেশ যাত্রার যোগ আছে, বাইরে চাকরির সম্ভাবনা আছে। আর শোনার দরকার আছে? বিদেশ যাত্রার যোগ আছে ওর, বাইরে চাকরি হবে, খুব শিগগিরই হবে। খালি যেটা করতে হবে সেটা হচ্ছে জন্মছকের রাহু এবং তার সঙ্গে সঙ্গে আরো 3টে গ্রহ আছে, তার একটু প্রতিকার করিয়ে নেবেন, ঠিক আছে? ছেলের কিন্তু বাইরে চাকরি করছে স্যার। হ্যাঁ, দেশের বাইরে তো বাইরে কোম্পানিতেই করছে। কোথায় কোথায় করছে? বাইরে সুরাটে আছে। সুরাট না, ওটা দেশের বাইরে। সুরাট থেকে আরো বাইরে যাবে আর Abroad এ যেতে পারে। জন্মছক যেরকম জন্মছক তার অনুযায়ী ফলাফল পাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। আপনি কিন্তু শুরুতে বলেননি, আমি খালি বললাম বাইরে চাকরি হবে, বিদেশ যাত্রার যোগ আছে। দেখুন অলরেডি কিন্তু রাজ্য থেকে বাইরে চলেই গেছে, ঠিক আছে একদম। ফলে যেহেতু সুরাতে জব করছে, সুরাত থেকে আরো বড় জায়গায় আরো ভালো মাইনের জব হবে। শুধু এটুকুই বলবো, এখন যেখানে ও জব করছে, হ্যাঁ, তার তুলনায় ও কিন্তু স্যালারি কম পাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সব A to Z মিলে গেল। ফলে এই স্যালারিটা বেশি পাওয়াতে হবে এবং একটা ভালো ফিউচার যাতে হয়, তার জন্য জন্মছকের বাকিটুকুর প্রতিকার করে নেবেন। শিলিগুড়ি থাকেন, অনলাইনেও যোগাযোগ করতে পারেন, অফলাইনেও যোগাযোগ করতে পারেন, নম্বর যাচ্ছে, একটু টুকে রেখে ওদেরকে বলবেন, ওরা আপনাকে গাইড করে দেবে, ঠিক আছে? নম্বরে ফোন করে নেবেন। ছেলের ভবিষ্যৎ আরো এত ভালো ফিউচার নিয়ে শুধু সুরাতে গেলে আটকে গেলে হবে না, বাইরে যেতে হবে। আপনি রেড বক্সের নাম্বার জলপাইগুড়ি থেকে একটু ফোন করুন, অনলাইনে ব্যবস্থা হয়ে যাবে, কথা বলে নেবেন। কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। কোথা থেকে? দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট। দক্ষিণ দিনাজপুর, আচ্ছা, আপনিও দূর থেকে। বালুরঘাটেরও প্রচুর ক্লায়েন্ট, বালুরঘাট, ফুলবাড়ি, বালুরঘাট, কোচবিহার, একদম পর পর। হ্যাঁ বলুন। বলুন কার জন্য? আমার জন্য। বলুন নাম, জন্ম তারিখ, জন্ম সময়। আমার নাম বাপি দাস। জন্ম তারিখ, জন্ম সময়। 31/1993। 31? হ্যাঁ 31 জানুয়ারি। হ্যাঁ জানুয়ারি 94। সময় বলুন। সকাল 8টা। বলুন সকাল 8টা। কি জানবেন? আমি জানতে চাই মানে আমার ব্যবসা জীবনে ব্যবসা আছে কিনা, উন্নতি কিসে হবে। ব্যবসা করছেন অলরেডি, তাই তো? ব্যবসা করছেন না? ব্যবসা তো সেরকম করছি না, আমি টোটোই চালাই আর কি। টোটো চালাচ্ছেন? আচ্ছা, টোটোতে ইনকাম হয়? ভালো ইনকাম তো হচ্ছে মনে হয়।
হয় মোটামুটি, কিন্তু টাকা পয়সা নিয়ে থাকে। আমি কালকে একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম, আমি বোকার মতো বললাম 300-400 টাকা হয় এখন রোজ? বললো না না আমার 500-600 হয়। আমি বললাম বাহ, 500 মানে 15,000 টাকা। মানে সে এমনি রিক্সা চালায়, টোটো অটো না, এমনি সাইকেল রিক্সা। তা ভালোই তো মোটামুটি পাচ্ছে, ঠাকুরের কৃপা, ঈশ্বরের কৃপা। না না, এগুলো তো একটা বিকল্প কর্মসংস্থান শুরু হয়েছে অবশ্যই এখনকার দিনে। এটা খুব ভালো এবং একটা খুব ভালো প্রফেশন। আজ সকালেই কথা হচ্ছিল, টোটোই তো 1000-1200 মনে হয় হয়েই যায়। আচ্ছা দাদা, জুন পর্যন্ত অপেক্ষা করুন, ঠিক আছে? জুন পাচ্ছেন? হ্যালো হ্যালো, আচ্ছা শুনে নিন, কেটে গেছে, যাই হোক প্রোগ্রাম শেষ তো, লাইনটা কেটে গেছে। আচ্ছা যাই হোক, সেটা যে জুন পর্যন্ত অপেক্ষা করুন। 28শে জুনের পর থেকে আপনার অবস্থার উন্নতি হবে, নিশ্চিন্তে থাকুন। আর ব্যবসা এই মুহূর্তে আমি একটু রিস্ক দেখছি, ফলে আপাতত ব্যবসার আইডিয়াটা স্থগিত রাখাই ভালো। একটু পরে সময় করে যোগাযোগ করবেন, আমি ছক দেখে কোন সময় ব্যবসা শুরু করবেন, কি ব্যবসা করবেন, কিভাবে এগোবেন, পুরো গাইডেন্স দিয়ে দেবো, ঠিক আছে? আমার কাছে যারা আসে এগুলো আমি করে দিই, আর যেটা কথা বলে যাই শেষ হতে হতে সেটাই পরের দিনকেও আরো কিছু প্রস্তাব দেব। জুনের পর ভালো টাইম আসছে। এটা হচ্ছে যে একটা স্টুডেন্ট আমার কাছে এলো, সে পরীক্ষা দেবে, পরীক্ষায় নাম্বার আসবে, এটা আসবে, সেটা আসবে, সব মানলাম। লিখে নিন, এবার সবাই রেড বক্সের নাম্বার এবার করবেন। প্রতিকারের পাশাপাশি সে কখন কখন পড়লে পরে তার পড়ায় মনোযোগটা বাড়বে, কি জামা পরে বসলে পরে বা কি ড্রেস পরে বসলে পরে কোন দিকে মুখ থাকলে পরে সে ভালো করবে, তার ফুড হ্যাবিট কি হবে, টোটাল লিস্ট আমি দিই। এটা আমি বলছিলাম আগে দিনকে, ওইজন দ্বারা বললাম সব টিপস পেয়ে যাবেন, এইগুলো জানতে হয়, না হলে পরে সবকিছু। হ্যাঁ, তো আজ একদম সময় শেষ, আজকে বিদায় নি। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, স্মার্টফোন 29 তারিখের জন্য ইমিডিয়েট যোগাযোগ করুন। 29 তারিখ শনি অমাবস্যা কাজ হচ্ছে, কিন্তু ক্রিটিক্যাল সমস্যার সমাধান হবে। আপনারা যোগাযোগ করুন ফোনে। আজ এই পর্যন্তই, যোগাযোগ করবেন। ফেসবুক ইউটিউবে দেখুন, প্রোগ্রামটা থাকবে এক্ষুনি সোনার বাংলায়। আচ্ছা ধন্যবাদ, শেষ